বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর সত্য ঘটনার উপর নির্মিত কোরিয়ান সিনেমার গল্প দ্য ব্যাটলশিপ আইল্যান্ড। গল্পটা আমাদের নিয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে, যখন জাপানি সেনারা হাজার হাজার কোরিয়ান মানুষকে জোর করে ধরে নিয়ে এক ভয়ঙ্কর কয়লার খনির দ্বীপে, যার নাম ছিল হাশিমা আইল্যান্ড, বা লোকজন যেটাকে ডাকতো ব্যাটলশিপ আইল্যান্ড। গল্পের শুরুতে আমরা দেখি লিঙ্গংওক, একজন বিখ্যাত মিউজিশিয়ান, যে তার ছোট মেয়েকে নিয়ে জাপানের সঙ্গীত পরিবেশনের নাম করে যাত্রা করে। কিন্তু সে বুঝতে পারে না তার সাথে আসলে প্রতারণা করা হচ্ছে। তাকে এবং আরও শত শত কোরিয়ানকে জোর করে পাঠানো হয় এই ভয়ঙ্কর দ্বীপে, যেখানে মানুষকে অমানবিকভাবে কয়লা খনিতে কাজ করতে বাধ্য করা হয়। ব্যাটলশিপ আইল্যান্ড আসলে ছিল একটা কারাগারের মতো, চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা, পালানোর কোনো উপায় নাই। সেখানে কোরিয়ান শ্রমিকদেরকে দিনরাত কয়লার খনিতে কাটাতে হতো। না ছিল খাবার, না ছিল বিশ্রাম, আর যে সামান্য খাবার দিত সেটা ছিল পশুর মতো আচরণ। একটু বিরোধিতা করলেই জাপানি সেনারা পিটিয়ে মেরে ফেলতো। সিনেমায় আমরা দেখতে পাই ছোট ছোট শিশুদের কাজ করতে বাধ্য করা হতো, মেয়েদেরকে করা হতো যৌনদাসী। এই ভয়ঙ্কর অবস্থায় লিঙ্গংওক তার মেয়েকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে। এবার গল্পে আসে পাক উং নাম একজন কোরিয়ান প্রতিরোধ যোদ্ধা। তার কাজ ছিল কোরিয়ান বন্দীদেরকে একত্রিত করে পালানোর পরিকল্পনা করা। প্রথমে সবাই ভয়ে রাজি হয় না, কারণ পালানোর চেষ্টা মানেই মৃত্যু। ধীরে ধীরে মানুষ বুঝতে পারে এখান থেকে না পালালে সবাই ধীরে ধীরে মারা যাবে। লিঙ্গংওক, তার মেয়ে আর পাক মুং নাম সবাই মিলে একটা বড় পরিকল্পনা তৈরি করে। তাদের লক্ষ্য ছিল জাপানি সেনাদের চোখ ফাঁকি দিয়ে পুরো একদল কোরিয়ান বন্দীকে মুক্ত করা। এদিকে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাচ্ছে, আর সৈন্যরা আরো নিষ্ঠুর হয়ে উঠছে। তারা চায় যেন কোনো বন্দী জীবিত পালাতে না পারে, কারণ যদি সত্যটা বাইরের মানুষ জানে তবে জাপানের কুকীর্তি ফাঁস হয়ে যাবে। শেষে শুরু হয় বিদ্রোহ। বন্দীরা একত্রিত হয়ে জাপানি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তীব্র লড়াইয়ের দৃশ্যগুলো রক্ত ঝরানো, বেদনার আর আশার প্রতীক। কেউ কেউ প্রাণ হারায়, কিন্তু অনেকেই লড়াই করে মুক্তির পথে এগিয়ে যায়। শেষ মুহূর্তে লিঙ্গংওক নিজের মেয়েকে বাঁচানোর জন্য প্রাণ উৎসর্গ করে দেয়। সেই ত্যাগই তার মেয়েকে মুক্তির পথ দেখায়। অবশেষে একজন কোরিয়ান বন্দী সমুদ্র পেরিয়ে মুক্ত হয়। সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় কত অমানবিক ইতিহাস লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে, আর কিভাবে হাজার হাজার নিরীহ মানুষ ভোগ করছে দাসত্ব আর নির্যাতন। বন্ধুরা, এই ছিল দ্য ব্যাটলশিপ আইল্যান্ড সিনেমার কাহিনী। সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত এই সিনেমা আমাদের শেখায় স্বাধীনতার জন্য মানুষ সবসময় লড়াই করছে, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে এক হতে হয়। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর কাহিনী পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।